এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই সাতগাঁওয়ে কখনো আর আসিনি, আমার জীবনে এটাই প্রথম আসা। আগে আসছিলাম 7 সালে, এখানে না, পশ্চিম পাড়া, অনেক আগের কথা তো। 7 সালে নদী দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, স্বাভাবিকভাবেই অনেক পুরনো দিনের কথা। 7 সাল, তখন নাকি একবার এসেছিলাম। আল্লাহ আবার আমাকে আপনাদের মাঝে হাজির করে দিয়েছেন। আমি যদিও আপনাদের ঠিক এই জায়গাটাতে নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লিজড এজন্যে যে আপনারা যেমন করে আমাকে গ্রহণ করে নিয়েছেন। আমি দোয়া করছি আপনাদের ওই অভিবাদন, আপনাদের এই ভালোবাসার বন্ধন আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্যে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। এই বাচ্চাটা যেটা করছে আর এটা করতে দিয়েন না। দয়া করে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও না। সবাইকে এখান থেকে সরতে হবে। আপনি সরেন এখান থেকে, আপনি এখানে এভাবে বসবেন, ওকে ফাইন। আপনি কিন্তু দাঁড়াইতে পারবেন না পরে। জি, সবাই সরে বসেন। ওই যে ওই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন। একটা মোবাইলও থাকবে না। এই পর্দাটা উঠাই দেন। মানুষ দাঁড়াক ওখানে লম্বা করে। কর্তৃপক্ষ যেমন করে, বসেন নেসার ভাই বসেন। কর্তৃপক্ষ যেমন করে, কথা শুনো নাই, কর্তৃপক্ষ যেমন করে আয়োজন করেছিলেন, তারা মনে করছে আপনারা ঘর ফিসে একজন কইরা আইবেন, এমনি যে হাফডা ইয়া পড়বেন এটা তারা বুঝছে না। সমস্যা হয়েছে এটাই। পর্দাগুলো উঠাই দেন, যতটুকু সম্ভব লাইন ধরে দাঁড়ান। এখন তো আর জায়গা বাড়ানো যাবে না। তা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করুন, এবং যাদের মোবাইল আছে সাইলেন্ট করেন। বারবার কার মোবাইল আওয়াজ করতেছে, নোটিফিকেশানের আওয়াজ হচ্ছে, মোবাইলগুলো বন্ধ করে দেন সবাই। কোনো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। তুমি শোনো নাই বলছি যে মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্যে? এক কথা দুইবার বলা যাবে না তো। বলছি মোবাইল বন্ধ, দ্যাটস ওকে। আপনি মোবাইল বন্ধ করেন। আপনি কি লাইভে দিচ্ছেন নাকি রেকর্ড করছেন? তাহলে আপনি নোটিফিকেশান বন্ধ করেন, সাইলেন্ট করে নেন আগে, তারপরে দেন। জি, সবাই একটু দয়া করে আমাকে সুযোগ দেন, লম্বা সময় পাবো না তো। একটু আয় বাচ্চারা, কথা বললে হবে না তো। আয় ছেলে, তুমি কথা বলতেছো কেন এখানে দাঁড়াইয়া? একটা শব্দ হবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। অনেক ছোট বাচ্চারা আসছে তো, ওদেরকে বলে চুপ করাই দিয়ে, আর যদি তোমাদের ভালো না লাগে চলে যাবে। তোমরা 2-3 জন বাচ্চার কাছে তো মাহফিল কি জিম্মি বানাই দেওয়া যাবে না? অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। মনোযোগের সাথে পারলে বসবা, আর নাহলে আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। বাচ্চারা বিরক্ত করবা না, একেবারে গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই পড়েন সুবহানাল্লাহ। এটা তো আপনাকে ওয়াজ শুনতে দেবে না ভাই, আপনি তো এটার দিকেই চাইয়া রয়েছেন। তো আপনি আমার আনছেন কীর্তেন, এটা বন্ধ করে দেন। আপনি মোবাইলটা পকেটে ঢুকান মোবাইল। আপনি এক মোবাইল নিয়ে যেমনি ব্যস্ত হয়েছেন, আপনি ওয়াজ শুনবেন কেমনি?
এই ছেলে, কি হয়েছে? আমি তো বুঝলাম না কিছু ভাই। তা আমি একজন একজন করে পাহারা দেব? আপনারা যারা দেখেন, যাদের সামনে বন্ধ করাই দিয়েন, এটা বিরক্ত করে। সেও শুনতে পারে না, অন্য কেউ শুনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। আর জন্যই সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি এমন আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, সাতগাঁওয়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে জানিয়ে দেই, মওলা ও রব্ব করিম, তুমি আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা,
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলেন কি হবে আমার ওয়াজ দিয়া? আমি শুধু বলছিলাম মোবাইলগুলো চালাইয়েন না, আপনি এই কথাটাই শুনতে পারেন নাই। তা আমার ওয়াজ আপনার জীবনে কি পরিবর্তন ঘটাবে আপনি আশা করেন? তামাশা না? তামাশা করতে আসছেন? ওয়াজ তো শুনতে আসেন নাই, দেখাইতে আসছেন আর কি। আপনি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কর্মধারায় বংশ পরম্পরায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতগাঁওয়ের মানুষ, চান্দিনার মানুষ, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, মানুষ বানানোর পরে মর্যাদা দিয়ে এলেন সবার উপরে। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তারা হইল মানুষ। বলেন সুবহানাল্লাহ। জিনের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? ফেরেশতার চাইতে কম না বেশি? মানুষের মর্যাদা অনেক বেশি, কিন্তু মানুষ হচ্ছে সবচেয়ে অসহায় প্রাণী। আপনি দেখেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার আত্মরক্ষার জন্য একটা না একটা ব্যবস্থা নাই। যেমন পিঁপড়া, একেবারে ছোট্ট পিঁপড়া অথবা একটা মশা, তাদেরও কিন্তু বাঁচার জন্য একটা মাধ্যম আছে। পিঁপড়া আপনাকে কামড়ে দেয়, আপনি তাড়াতাড়ি করে ছেড়ে দেন, তাইলে পিঁপড়া বাঁচার জন্য একটা কামড়ের ব্যবস্থা আছে। মশার একটা শোল আছে, আপনি একটা ট্যাংরা মাছ, এটারও 3টা কাঁটা আছে, আপনি ধরতে গেছেন, ট্যাংরা মাছ যখন কাঁটা বিঁধে দিছে
আপনি ছেড়ে দৌড় দিচ্ছেন। শিং মাছের জন্য আত্মরক্ষার ব্যবস্থা। একটা ছাগল, এটারও দুইটা শিং আছে। একটা মুরগি, সে যখন বাচ্চা দেয় তার পায়ের নখের আঁচড়ের ভয় পেয়ে ছোট্ট বাচ্চারা ওই বাচ্চাগুলোর কাছে আর যায় না। তাকিয়ে দেখেন এমন একটা প্রাণী নাই যাদের আত্মরক্ষার জন্য কোনো না কোনো একটা অস্ত্র তাদের বডির সাথে সংযোজন করা হয় নাই। কিন্তু একমাত্র মানুষ এমন প্রাণী তাদের কোনো অস্ত্র নাই। আপনার যদি একজন ধরে পিটায় তা আপনি আবার লাঠির জন্য দৌড়ানো লাগে, আপনি নিজে আত্রারে লাঠি বানাইয়া পিটানোর কোনো ক্ষমতা নেই। ঠিক কিনা কন? এখন মানুষ কত অসহায়, কিন্তু মানুষ খুব মর্যাদা। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ব্যাপারে ওয়াজ করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে বানানো হয়েছে সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো অসহায় প্রাণী আর নাই, আবার মানুষের মতো সুন্দর আকৃতির মানুষ আর নাই। মানুষের আকৃতি এতই সুন্দর, এত সায়েন্টিফিক, এত সুষমভাবে মানুষকে তৈরি করা হয়েছে। আপনি খাবেন, এখন খাইতে গিয়া স্বাভাবিকভাবে খাবারের দোষ গুণ বাছাই করার জন্য প্রথমে চোখে দেখা লাগে। চোখের দেখার ভিতরে খাবারের ভিতরে কোনো ময়লা আছে কি না। দেখা যায় যে খাবারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আবার দেখতে হয় খাবারটা বাসি কি না। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি যখন খেতে যাবেন প্রথমেই আপনি খাইতে গেলে লোকমা দেওয়ার আগে আপনার চোখ দুইটা এমন জায়গায় ফিট করেছেন, খাবারের দিকে আপনার নজর চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য আলগা করে সাউন্ড লাগে না। এমন না যে খাবারটার লোকমা লইয়া যদি মাথার পিছন দিয়ে দুইটা চোখ হইতো, তাহলে আপনি খাবারটারে লোকমাটারে নিয়ে এইভাবে নেওয়ান লাগতো, নিয়ে জিগান লাগলো কী খবর, তো চোখে করলে নমুনা বেশি সুবিধার না, বালু টালু দেখা যায়। আবার আনলেন ওই কাছ সামনে দিয়া, এই গন্ধ কেমন, তো নাকে কইল মোটামুটি আছে, তবে গত রাত্রে শীতকাল তো লেগে নষ্ট হয়েছে না। দেখেন আপনি যদি চোখ পেছনে থাকতো তাহলে খাবার নেওয়া লাগতো পেছনে, আবার গন্ধ আছে কিনা দেখার জন্য আনা লাগতো সামনে, এরপর হইল মুখে দেওয়া। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন, ওই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনাকে উত্তম আকৃতি, সুন্দর অবয়ব আপনাকে দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যে আপনি খাবার খেতে গেলে প্রথমেই নজর পড়ে, তারপরে মুখে দেওয়ার আগে নাক বলে দেয় না 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 না, এই খাবার খাওয়া যাবে না, এটা বাসি হয়ে গেছে, তারপর আপনি মুখে দেওয়া সহজ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
Muhammad. জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না। নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه۔ لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও উত্তর কৃষ্ণপুর নেসারিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 12 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, যিনি বর্তমানে মক্কা মুকাররমায় মদিনা মুনাవ్বারায় উমরা উপলক্ষে সেই পবিত্র ভূমিতে অবস্থান করছেন, আমার প্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা শামসুদ্দিন কাসেমি সাহেব। আজকের মাহফিলের দাওয়াতি মেহমান আমার এলাকার কৃতি সন্তান, আমার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব উপস্থিত হয়েছেন। আপনাদের কৃতি সন্তান, যে মানুষটির সাথে আমার হৃদয়ের একটা বন্ধনে জড়িয়ে গেছি, হজরত মৌলানা নাসারউদ্দিন বিন কাসেম। উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ কাজী বদিউল আলম, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা অভিন্ন হৃদয়াংশ কুমিল্লা শহরস্থ রেস কোর্স জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট হাফেজ মৌলানা রবিউল্লাহ আনসারি। উপস্থিত
এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে যিনি আমাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন আলহাজ হজরত মৌলানা নেসারউদ্দিন সাহেব, তত্ত্বাবধায়ক সাতগাঁও উত্তর কৃষ্ণপুর নেসারিয়া দাখিল মাদ্রাসা।